ইরান এখন আর শুরুতেই হেরে যেতে রাজি নয়। বৈরিতার সাথে পাঞ্জা লড়েই বিশ্ব দরবারে বাজিমাত করতে চায় আয়াতুল্লাহ আলী খামেনির দল। কেবল মুখের গর্জন নয়, পোক্ত পরিকল্পনা আর শক্ত হাত দিয়ে আমেরিকার মতো বৈশ্বিক শক্তিকে মোকাবেলা করতে চায় ইরান। সম্প্রতি ইরানি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক চাঞ্চল্যকর প্রতিবেদন আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে। সেখানে বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তির অধিকারী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ জয় করার জন্য সুদূরপ্রসারী বিধ্বংসী পরিকল্পনা তৈরি করেছে তেহরান। এই পরিকল্পনার মূলে রয়েছে 5টি সুনির্দিষ্ট ধাপ। ইরান কেবল মার্কিন সামরিক ঘাঁটিগুলোকেই লক্ষ্যবস্তু করবে না, বরং বৈশ্বিক অর্থনীতিকে স্থবির করে দেওয়ার সক্ষমতা রাখে বলে দাবি করছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি। ইরানের এই রণকৌশলের প্রথম ধাপে কল্পনা করা হয়েছে আমেরিকার সম্ভাব্য বিমান হামলাকে। তেহরান মনে করে, যুদ্ধ শুরু হলে ওয়াশিংটন প্রথমেই তাদের পারমাণবিক কেন্দ্র এবং সামরিক স্থাপনাগুলোতে অতর্কিতে হামলা চালাবে। তবে ইরান এই ধাক্কা সামলানোর জন্য বছরের পর বছর ধরে তাদের গুরুত্বপূর্ণ অস্ত্রশস্ত্র মাটির গভীরে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। তাদের দাবি, মার্কিন প্রযুক্তি উন্নত হলেও মধ্যপ্রাচ্যের ভৌগোলিক সুবিধা ব্যবহার করে তারা এই প্রাথমিক বিপর্যয় কাটিয়ে উঠবে। এই কৌশলের দ্বিতীয় ধাপে রয়েছে ভয়াবহ পাল্টা আক্রমণের পরিকল্পনা। ইরান কেবল নিজের সীমান্ত রক্ষা করবে না, বরং তাদের মিত্র দেশগুলোর মাধ্যমে পুরো অঞ্চলকে রণক্ষেত্রে পরিণত করবে। ইরাক, সিরিয়া, কাতার এবং কুয়েতের মার্কিন ঘাঁটিগুলোতে শত শত ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন দিয়ে হামলা চালানোর ছক কষা হয়েছে। তারা মনে করে, বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র ছুড়ে আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অকেজো করে দেওয়া সম্ভব হবে। যুদ্ধের এই বিস্তৃতি কেবল স্থলেই সীমাবদ্ধ থাকবে না, লেবাননের এবং ইয়েমেনের বিদ্রোহীদের সক্রিয় করে ইসরায়েল সহ লোহিত সাগরের মার্কিন স্বার্থগুলোতে আঘাত হানার পরিকল্পনা রয়েছে তেহরানের। এটি হবে একটি বহুমুখী ফ্রন্ট, যা আমেরিকার সামরিক শক্তিকে বিভিন্ন স্থানে ছড়িয়ে দিতে বাধ্য করবে। এর পাশাপাশি সাইবার যুদ্ধকেও ইরান একটি বড় অস্ত্র হিসেবে দেখছে। মার্কিন পরিবহন ব্যবস্থা, জ্বালানি অবকাঠামো এবং আর্থিক খাতে বড় ধরনের সাইবার হামলা চালিয়ে দেশটিতে বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্য স্থির করেছে তারা। ইরানের কৌশলবিদরা মনে করেন, সাইবার আক্রমণের মাধ্যমে সাধারণ মার্কিন জনগণের মধ্যে যুদ্ধের বিরুদ্ধে জনমত তৈরি করা সম্ভব। তবে এই পুরো পরিকল্পনার সবচেয়ে বিধ্বংসী অংশটি হল হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া। বিশ্বের মোট তেলের 1/5 এই সরু পথ দিয়ে পরিবাহিত হয়। ইরান হুমকি দিয়েছে যে যুদ্ধ শুরু হলে তারা এই জলপথ মাইন পেতে বা ট্যাঙ্কার লক্ষ্য করে হামলা চালিয়ে বন্ধ করে দেবে। এর ফলে বিশ্ববাজারের তেলের দাম ব্যারেল প্রতি $200 ছাড়িয়ে যেতে পারে, যা গোটা বিশ্বের অর্থনীতিকে এক গভীর সংকটে ফেলবে। তেহরান বিশ্বাস করে, তেলের উচ্চ মূল্য এবং অর্থনৈতিক মন্দা পশ্চিমী দেশগুলোকে পিছু হটতে বাধ্য করবে। শেষ পর্যন্ত ইরান মনে করে, দীর্ঘমেয়াদী এবং ব্যয়বহুল যুদ্ধে আমেরিকার অনাগ্রহই হবে তাদের জয়ের চাবিকাঠি। আফগানিস্তান ও ইরাক যুদ্ধের তিক্ত অভিজ্ঞতার পর ওয়াশিংটন আরেকটি রক্তক্ষয়ী এবং অন্তহীন সংঘাতে জড়াতে চাইবে না। মূলত এটি কোনো সামরিক বিজয় নয়, বরং আমেরিকাকে এমন এক পরিস্থিতিতে ফেলা যেখানে যুদ্ধ চালিয়ে যাওয়া হবে অসম্ভব।